সেই ঘোষণাটা হচ্ছে মৃত্যুর ঘোষণা। কেউ মারা গেলে যখন একটি শোক সংবাদ বলে ঘোষণাটি আসে, আমাদের প্রত্যেকের তো মরতে হবে, তাই না? আল্লাহ তাআলা আমাদেরকে আরেকটা বিষয় দেখিয়েছেন, যেখানে চিরন্তন সত্য কথাটি যে আমাদেরকে মরতে হবে এবং আমাদের প্রত্যেকের জীবনে এলান হবে। আল্লাহ তাআলা এর বিপরীত করে দেখিয়েছেন। করোনা সিচুয়েশনে অনেকেরই এলান হয়নি, অনেকের এলান হয়নি। বাবা যায়নি সন্তানের লাশের কাছে, সন্তান যায়নি বাবা মায়ের লাশের কাছে, ভাই বোনের লাশের কাছে যায়নি ভাই বোনরা। এলান তো দূরের কথা, আমাদেরকে সেই শিক্ষা আল্লাহ তাআলা দিয়েছেন, কিন্তু আসলে আমরা শিক্ষা কতটুকু গ্রহণ করতে পেরেছি? তারপরে আমরা যা ইচ্ছা তাই করছি, কাউকে ঠকানো বন্ধ করি নাই। ওজনে কম দিচ্ছি মানুষকে, মনে করছি যে আজকে যদি 1 কেজিটাকে আমি 200 গ্রাম কমিয়ে দিতে পারি, আমি কালকে বড়লোক হয়ে যাব। কিন্তু আসলে আল্লাহ তাআলা আপনার জন্য যতটুকু রিজিক নির্ধারণ করে রেখেছেন ততটুকুই আপনি পাবেন। বড়লোক যদি আল্লাহ তাআলা আপনার ভাগ্যে রেখে থাকেন, আপনি হালাল ভাবে রোজগার করেও বড়লোক হবেন। আর আপনি যদি হারাম ভাবে ওই ইনকামটা করে বড়লোক হতে চান, তাহলে আল্লাহ বলেছেন যে যেটা তুমি যদি হালাল ভাবে চাও, তাহলে এই একই রোজগার তুমি করতে পারবে, একই রিজিক তুমি পাও না, যেটা ছিল এটা পাবে। হালাল ভাবে করলে জান্নাত তোমার জন্য, হারাম ভাবে করলে জাহান্নাম তোমার জন্য। আমরা কতটুকু ভাবি আসলে? আজকের অনুষ্ঠান তখনই সার্থক হবে যদি একটু আপনারা ভাবেন এই বিষয়টা। কালকে থেকে আমরা কাউকে ঠকাবো না। ঠকাবো? বলেন না, একটু জোরে না বলেন না। আপনারা কাউকে কখনো ঠকাবেন? দেখেন বাজারে যখন যান, কখনো কখনো যারা বাজারে তরকারি বিক্রি করে, দেখবেন যে আমার সাথে এমনটা অনেকবার হয়েছে যে তরকারি বিক্রি করতে গিয়ে সে তো হিসাব জানলে তো আর তরকারি বিক্রি করতে বসতো না, ভালো করে হিসাব জানলে। এই নিম্ন মধ্যবিত্ত বা নিম্নবিত্ত মানুষগুলো একটু শিক্ষার অভাব হওয়ার কারণে কিন্তু সে কষ্টে থাকে। তো ওই মানুষটা কখনো কখনো হিসাবে ভুল করে ফেলে। আপনাকে 200 টাকার তরকারি দিল, আপনি তাকে 500 টাকার নোট দিলেন, সে আপনাকে ফেরত দেবে কত? 300 টাকা না? সে আপনাকে 800 টাকা ফেরত দিল। কেন 800 টাকা ফেরত দিল? সে ভেবেছে আপনি হয়তো তাকে 1000 টাকার নোট দিয়েছেন। আর আপনার হাতে যখন 800 টাকা আসলো, আপনি তো খুশিতে গদগদ, আপনি সুন্দর করে টাকাটা পকেটে ঢোকায় বাসা চলে গেলেন, লাভ হয়েছে আরো 500, তাই না? আসলে কি সেটা লাভ? আপনি আপনার যত আমলনামা যা ছিল সব তাকে লিখে দিলেন এই 500 টাকার জন্য। আপনার রিজিক তার রিজিকে বারাকা হিসেবে চলে আসবে, আপনি ভাবতে পারবেন না। আমরা খুব সূক্ষ্ম ভাবে মানুষকে ঠকাই, এই জমি দিয়ে ঠকাই, এই ব্যবসা করতে গিয়ে ঠকাই, মিথ্যা কথা বলি যে এই কেনাই তো এত, 2 টাকা লাভ দিবেন না, অথচ কথাটা মিথ্যা। এই মিথ্যাগুলো বললে আপনার পুরো ব্যবসাটাই হারামের পথে চলে যাচ্ছে। এই কথাগুলো আমরা বলবো না, যেটা আমরা প্রফিট করে রাখবো সেটা বলবো। কেউ চাইবে না, কোনো কাস্টমার চাইবে না আপনি লস করে বিক্রি করেন। আপনার প্রফিট করা লাগবে, আপনার বউ বিভিন্ন বাচ্চা আছে, আপনার পরিবার আছে, তাদেরকে নিয়ে আপনাকেও বাঁচতে হবে। আপনি মিথ্যা কথা বলার দরকার নেই। ওই কাস্টমার না হোক, আপনার চলে যাক সে, আপনার কাস্টমার এমনিতেই আল্লাহ তাআলা পাঠাবে আপনার কাছে। প্রিয় ভাইরা, চলুন আমাদের যার যার এলান আসার পূর্বে আমরা একটু জাগ্রত হই। আমরা একটু ভাবি যে আমরা যেন কাউকে কখনো না ঠকাই। ঠকানোর মধ্যে অনেকগুলো বিষয়। আমি যদি মিথ্যা কথা বলি, কাউকে ঠকানো হয়। আমি আমানত খেয়ানত করি, মানুষকে ঠকানো হচ্ছে। মুনাফিকি আচরণ যেগুলোকে বলে, এগুলো করলে কখনোই আল্লাহ মাফ করবে না, বান্দা যতক্ষণ পর্যন্ত মাফ না করবে। আল্লাহ বলেছেন যদি বান্দার কাছ থেকে তুমি ক্ষমা পাও তবে আমি মাফ করবো, নাহলে করবো না। কাউকে তুমি ঠকাইছো, আমি কখনো মাফ করবো না। ওই বান্দার কাছে তোমাকে যেতে হবে। যদি যেতে না পারো, তাহলে কিয়ামতের ময়দানে ওই বান্দার গুনাহগুলো তুমি নিবা, তোমার পুণ্যগুলো তাকে দিয়ে দিবা। সেটা করতে রাজি আপনারা? না। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন, আমাদের সঠিক পথে পরিচালিত হওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন।